এখানে রক্তদান শিবির চলছে এবং কর্মী সভা ছিল আমাদের, এবং আমাদের দলের ঘোষিত নির্দেশ অনুযায়ী আমরা নিতে পারছিলাম না, দল আমাদেরকে সেই অনুমতি দিয়েছিল না। যে এখন অনুমতি দিয়েছে, আজকে মণিগ্রাম থেকে দাসপাড়ার 100টি পরিবার, 100 জনের উপরে মানুষ আজকে আমাদের এখানে যোগদান করেছেন। এ তো সবে শুরু হলো। আগামী 1 মাসের মধ্যে এই শুধু ধরমপুকুর নয়, বনগাঁ সাংগঠনিক জেলায় বিজেপি ভেঙে দলে দলে যোগদান করবেন। কেন? তারা বুঝেছিলেন, তাদেরকে 2021-এ ভোট দিয়েছিলেন, তার আগেও ভোট দিয়েছিলেন। তাদের ভোট নিয়ে তাদেরকে আজকে বেনাগরিক করবার চক্রান্ত করছেন। তাদের ভোট নিয়ে আজকে বাংলার মানুষকে ভাতে মারবার চেষ্টা করছেন, বাংলার মানুষকে নিরাশ্রয় করে রাখবার চেষ্টা করেছেন। এরা বাংলার কোনো উন্নয়ন করেনি, শুধু জাতপাতের রাজনীতি করতে চাইছে। বাংলাকে এরা আজকে ধ্বংস করতে চাইছেন। এর বিরুদ্ধে আজকে মানুষ অনুভব করেছেন যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, যে যিনি বাংলার মানুষের পাশে রয়েছেন। যারা তাকে ভোট দিয়েছেন, যারা ভোট দেননি, তাদেরকে সমান চোখে দেখেন। কেন্দ্রের সরকারের মতন এরকম নয় যে রাজ্য আমরা ক্ষমতায় আসিনি বলে সেই রাজ্যের ডেভেলপমেন্টের টাকা আটকে দেব, সেই রাজ্যের মানুষকে নিরাশ্রয় করে রাখবো, সেই রাজ্যের মানুষকে ভাতে মারবার চেষ্টা করব। বাংলার মুখ্যমন্ত্রী এটা করেননি বলে বিজেপিরা বুঝতে পেরেছেন যে মুখ্যমন্ত্রীর উন্নয়নে আমরা তার দলের পাশে থাকবো। তাই আজকে সেইভাবে তারা এসেছেন। আগামী দিনও ঝাঁকে ঝাঁকে বিজেপির থেকে আমাদের দলে যোগদান করবে, সবে শুরু হয়েছে।